এবার আমি এবি এর মান নির্ণয় নিয়ে কথা বলবো। এবি এর মান নির্ণয়, দেখেন এবির মান নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাদের কোথায় কোথায় এবি আছে সেটাও একটু মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি এই সূত্রে দেখেন, এখানেও কিন্তু আমার এবি আছে কিনা, কিভাবে 2ab, দেখেন আবার এই সূত্রেও কিন্তু আমার কি আছে, এবি আছে, তাই কিনা। এখন আমাদের আবার দেখা যাচ্ছে যে এই দুটো যদি বিয়োগ করি, a প্লাস বি মাইনাস এ মাইনাস বি, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলেও আমাদের কি আছে, এবি আছে। যদিও এই এবি সমান আমরা সরাসরি এভাবে লিখতে পারি, সরাসরি এটাকে ভাগ করে দিতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই ক্লাসটি দেখে নেবেন, বিগত ক্লাসটি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে আমাদের এবি আছে, এখানেও এবি আছে, এখানেও আমাদের এবি রয়েছে, যেটা সরাসরি আমি এভাবে বলতে পারি যে এই পজিটিভ নেগেটিভ বর্গকে বিয়োগ করলে আমরা 4 দ্বারা ভাগ করলে এবি পাবো। তার মানে আমাদের আবার 4ab দিয়েও রয়েছে। আপাতত অঙ্ক শুরু করি, তারপর পর্যায়ক্রমে আমরা দেখব। এবার আমাদের প্রথম অঙ্কটা আমরা দেখি। প্রথম অঙ্কে এখানে বলা হচ্ছে 63 নম্বর অঙ্কটি দেখুন। 63 নম্বর অঙ্কে বলা হচ্ছে a প্লাস বি সমান 7, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 25। ঠিক আছে, এখন এই জায়গায় আমার কাছে জানতে চাওয়া হয়েছে এবির মান কত। ঠিক আছে, আমার এবি এর মানটা জানতে চাওয়া হয়েছে। এখন এবি এর মান বের করার জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটি কিন্তু মূল প্রশ্ন। এর জন্য আপনাকে দেখতে হবে যে কি মান দেওয়া আছে। আমরা যদি মানগুলো একটু যাচাই করি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা a প্লাস বি দেওয়া আছে। a প্লাস বি আমার এই জায়গাতেও আছে, a প্লাস বি আমার এখানেও রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখব সূত্র এটি ব্যবহার করব না এ কে ব্যবহার করব, পরের মানটার উপর এটি নির্ভর করবে। এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা আমাদের এই জায়গাতে নেই, আছে কোথায়, এই যে দেখুন এই জায়গাতে আছে। তার মানে স্বাভাবিকভাবে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারছি না, আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এই সূত্রটা আপনি চাইলে আরেকটু গুছিয়ে নিতে পারেন। কিভাবে গুছিয়ে নিতে পারেন, যে এই জিনিসটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে, কি বলছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ বামে নিতে পারেন যদি আপনি এটা সহজ মনে করেন, না হলে এই সূত্রেই মান বসাবেন। যেমন 2ab এক পাশে রেখে আমার a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু প্লাস আছে, তারপর এই টোটালটাই যদি a স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার, এটা এক পাশে নিতে পারেন যদি আপনি মনে করেন যে না এটা আপনার জন্য সহজ হবে। না হলে সরাসরি এই সূত্রটাই ইউজ করবেন, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটি ব্যবহার করেন, সমস্যা নেই, অর্থাৎ এই সূত্রটাই ব্যবহার করেন। এখন আমরা যদি এটি ব্যবহার করি, যেটি লাভ হবে সেটি হচ্ছে সরাসরি এখানে মানটা বসালাম, আর এখানে যে মানটা দেওয়া থাকলো এটা সরাসরি বিয়োগ করলাম। তার মানে এই দুটো মান একটা বর্গ করে একটা বিয়োগ করলেই আমার কত আসতেছে 49, 25, তাহলে হচ্ছে আমার কত 24। এখন যদি আমরা এবি এর মান বের করতে চাই তাহলে সেটি আসবে কত 12। ঠিক আছে, অর্থাৎ আমরা সরাসরি এভাবে বের করতে পারি। আর যদি ওই সূত্র দিয়ে ফেলেন, জাস্ট মানে মান বসিয়ে এদিক সেদিক করলে আমাদের উত্তর হয়ে যাবে। তবে সবসময় আপনি ব্যক্তিগতভাবে চর্চা করবেন, এভাবে চেষ্টা করবেন যাতে করে সূত্রগুলোকে বিভিন্নভাবেই আপনি আয়ত্ত করতে পারেন। ক্লিয়ার? এটা হচ্ছে ফ্যাক্ট। এখন আশা করি এভাবে বুঝতে সমস্যা হবে না। তার মানে
এইভাবে যদি হয় আপনার জন্য একটা বুঝতে সুবিধা হবে, যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে আপনি কি করবেন, বর্গ করবেন। বর্গ করার পর এখানে যে মানটা থাকবে জাস্ট এটাকে বিয়োগ করবেন। তার মানে অঙ্কটা পরীক্ষার হলে জাস্ট এইটুকু হবে এবং 2 দ্বারা ভাগ করবেন, কারণ আমাদের সবসময় এখানে একটা 2 আছে, তাই কিনা? তাহলে অঙ্কটা কি হচ্ছে, 49 থেকে 25 গেলে 24, 24 থেকে 2 ভাগ করলে 12। এটা কখন পারবেন, যখন আপনি অনেক বেশি এক্সপার্ট থাকবেন এবং যখন আপনি অঙ্ক করে করে অভ্যস্ত থাকবেন। অনেকে আছেন একটা অঙ্ক একবার করেন আবার 6 মাসের ভিতর দেখেন না, তাদের জন্য এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো। আসুন তাহলে আমরা আরো কিছু অঙ্ক দেখব। 64 নাম্বার, 64 নাম্বার ম্যাথটি দেখুন। 64 নাম্বার ম্যাথ, এখানে বলা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি 5, a মাইনাস বি হচ্ছে আমার 3। ঠিক আছে, এবার আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এ বি সমান কত। দেখেন এই এ বির সূত্র আমরা কোনটা ইউজ করব, এটা হচ্ছে প্রথমত আপনাকে দেখতে হবে, সূত্র চুজ করতে হবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন এই জায়গায় আপনার a প্লাস বি অর্থাৎ a প্লাস বি এখানে আছে, আবার a প্লাস বি এখানেও আছে। এখন a মাইনাস বি এখানে আছে বাট এখানে নেই। তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আমাদের এই সূত্রটা অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করব, যে a প্লাস বি আছে, a মাইনাস বি আছে। তাহলে এই সূত্রটার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে কি, উপায় হচ্ছে যে এ বি সমান আমাদের এটার যে মানটা থাকবে এই যে a প্লাস বি, এটার মানকে কি করব, বর্গ করব। তাহলে বর্গ করব, তারপর দেখেন বিয়োগ করব কি এই মানটা, তারপর আমি 4 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে আমার 25, এটি হচ্ছে 9, আমার 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে হচ্ছে 16, 4, তার মানে হচ্ছে উত্তর কত, 4। ক্লিয়ার? তার মানে আপনি যখন এক্সপার্ট হবেন এই সূত্রের ব্যাপারে এ বির, তাহলে এখানেও সূত্র ইউজ করলেন, এখানেও করলেন, এটাও করলেন, তাহলে ফ্যাক্টটা কোথায়, খুবই সহজ, যে এই দুটো মান যদি থাকে তাহলে এটাকে বর্গ করবেন, এটাকে বর্গ করবেন করে 4 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে সরাসরি আপনি এ বির উত্তর পেয়ে গেলেন। চলুন আমরা তাহলে একটু সামনে এগিয়ে চলি। আশা করি ইনশাল্লাহ কনফিউশন হবে না, মানে হওয়ার সুযোগ নেই, কোনোভাবেই সুযোগ নেই। আপনারা যদি ঠিক 65 নম্বর অঙ্কটা দেখেন, এখানে কিছু অঙ্ক আছে, এগুলি আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা খুব দ্রুত একটু কমেন্টে উত্তরটা দিয়ে দিবেন যে এক্স প্লাস ওয়াই সমান যদি আমার 7 হয়, খেয়াল করেন, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান যদি আমার 29 হয়, তাই না? এবার আপনি আমাকে একটু জানাবেন যে এক্স ওয়াই সমান কত। যেহেতু এটা 2, দেখুন এখানে কিন্তু অলওয়েজ একটা 2 আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এই সূত্রে আমাদের এই মানটা কিন্তু অলওয়েজ রয়েছে। যদি মাইনাস হয় -2ab হবে, প্লাস হলে +2ab। তাহলে এটা মনে মনে রেখে কাজ করবেন। তাহলে এটাকে বর্গ করেন, তারপর -29, এবার এই 2কে দিয়ে আপনি ভাগ করেন, তাহলে 49, 29, 2, তাহলে এখানে কত হচ্ছে 40, 20, তাহলে 20-এর অর্ধেক কত, 10। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আর যারা নতুন তারা খুব ধীর স্থিরভাবে অঙ্ক করেন, আপনার তাড়াহুড়া করার কিচ্ছু নেই। আপনি এভাবে সূত্র ফেলে ধীরে ধীরে অঙ্ক করতে থাকেন। প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এভাবে ধীরে ধীরে অঙ্ক করেন। করার পর এখানে মান বসান, কত, 7 স্কোয়ার, এইটুকুর মান কত আমার 29, তারপর 2xy, তাহলে এটা এই পাশে নিলে 49 - 29 2xy, তার মানে সুতরাং এখানে থাকবে কত, 20, তাহলে 2xy সমান সমান কত, 20। তাহলে আপনি সরাসরি কি করতে পারছেন, xy সমান সমান 20/2, তাহলে এটি 10, এটি আমার উত্তর।
আশা করি বুঝতে পেরেছেন। যারা দুর্বল তারা একদম ডিটেলস করে আপাতত অভ্যস্ত হবেন, তবে যারা মোটামুটি অভ্যস্ত তারা একটু দ্রুত সমাধান করার ট্রাই করবেন। কারণ পরীক্ষার হলে পরীক্ষার হলটাই কিন্তু যারা এক্সপার্ট তাদের জন্য, যারা দুর্বল তাদের জন্য পরীক্ষার হল না। ওকে, তাহলে এবার আমি কিছু অঙ্ক আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা করে ফেলবেন। ক্লিয়ার? এখানে অনেক অঙ্ক, সব অঙ্ক করানোও সম্ভব না, আপনারা করবেন। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? তাহলে এখানকার অঙ্কগুলো দেখবেন, অর্থাৎ 71 পর্যন্ত 72 পর্যন্ত অঙ্কগুলো দেখবেন। এরপর আমরা একটু চলে যাচ্ছি পরবর্তী ধাপে, অর্থাৎ আমাদের 3টা নিয়ে যখন অঙ্ক থাকে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি, এই টাইপের যদি আমাদের অঙ্ক থাকে তখন আমরা কিভাবে মূলত সমাধান করব, বুঝতে পারছেন কিনা? এখন এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্র নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয় নাই, আজকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার যদি a প্লাস বি প্লাস সি এরকম অঙ্কটা থাকে, মানে এই সূত্রটার ক্ষেত্রে, তাহলে আমাদের হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আপনি চাইলে এটাকে গুছিয়ে নিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। কিভাবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে প্লাস 2 দিয়ে এ বি প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে? অর্থাৎ এটা সমান সরাসরি যেভাবে আপনার পরীক্ষার হলে মান দেওয়া থাকবে সেটার ভিত্তিতে আপনি সাজাবেন, বুঝতে পারছেন কিনা? এটি একটি ফ্যাক্ট। তবে এখানে অনেক সময় এইটুকুর মান চাইতে পারে, দেখেন আপনার এইটুকুর মান চাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটাকে এই পাশে এনে বিয়োগ করবেন। আবার অনেক সময় সরাসরি এইটুকুর মানও চাইতে পারে, আর এইটুকুর মান তো চাইতেই পারে। তাহলে আপনি চাইলে এখানে সূত্রগুলি এভাবে দাঁড় করাতে পারেন যে এটার মান যদি চাই তাহলে এটাকে এই পাশে এনে বিয়োগ করবেন। অর্থাৎ আপনি যে কাজটা করতে পারেন যে এটার মান যদি চাওয়া হয় তাহলে এটাকে এ পাশে এনে বিয়োগ করবেন। তাহলে এই পাশে কি আছে? a প্লাস বি প্লাস সি, আর এটা এ পাশে আসলে মাইনাস হবে বি সি প্লাস সি এ, ঠিক আছে? আবার যদি আপনার এটা এইটুকুর মান না আছে, এইটুকুর মান চায়, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবেন। তাহলে এই পাশে শুধু থাকবে কে? এ বি প্লাস বিসি প্লাস সি এ। তারপর এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটা থাকবে। তার মানে এইগুলি কিন্তু চর্চার বিষয়। যারা বলেন যে সূত্র মনে থাকে না, তাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে অনেকদিন পর পর চর্চা করেন, ফলে দেখা যাচ্ছে অঙ্কগুলো আর মনে থাকে না। আপনাদের কাজ হচ্ছে এটা খুব সহজভাবে চিন্তাটা করবেন, ক্লিয়ার? এখন আমাদের যদি বিষয়টি এমন হয় যে মাইনাসে যদি সূত্র থাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এরকম যদি থাকে তাহলে আমাদের শুরু এবং শেষেরটা কি হবে? মাইনাস হবে। অর্থাৎ এটি ঠিকই থাকবে বি প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। এখানে আমি একটু বলে নেই যে এখানে এর ধারাবাহিকতার উপর ডিপেন্ড করে এখানে এদের চেহারাটা নির্ধারিত হবে। এরকম সিরিয়াল থাকলে তখন এরকম হবে, সিরিয়াল উলটপালট থাকলে অন্যরকম হবে। কিন্তু একটা জিনিস সত্য যে দুটো মাইনাস সাইন এই সূত্রে থাকবে, দুটি মাইনাস সাইন মাইনাস থাকবে, এইটুকু আমাদের পরবর্তী অঙ্কে কাজে দেবে, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই, যে অঙ্কে দেখি এই টাইপের অঙ্ক কি আসে, ঠিক আছে? যেমন আমরা এখানে 73 নম্বর অঙ্কটাই দেখব, যে 73 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 73 নম্বর অঙ্কে বলা হচ্ছে
যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার মানটা দেওয়া আছে কত 2। তাহলে আবার মান দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান 2। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে 2x y প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা সমান কত। তো বুঝতেই পারছেন যে এই মানটি সরাসরি কোন সূত্রটা পড়েছে, এই যে আমাদের এই সূত্রটাই পড়েছে, এটা সমান এটা। তাহলে জাস্ট আপনি কি করবেন, বা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আপনি এটার মান জানতে চাওয়া হোক অথবা এটার মান জানতে চাওয়া হোক, এ কিন্তু অলওয়েজ প্লাস, এ অলওয়েজ প্লাস। তার মানে কি এই দুটোর মাঝে হয়তো একবার এটা মাইনাস হয়েছে, হয়তো একবার এটা মাইনাস হয়েছে। এগুলি সূত্র যাতে কনফিউজড না করে এটা মনে রাখার জন্য যে এটা অলওয়েজ প্লাস। দেখেন এই সূত্র প্লাস, এই সূত্র প্লাস, পজিটিভ। কিন্তু যদি এদের কোনো একটা বের করছেন তাহলে অপরটা, যেমন এটাকে যদি বের করছেন তাহলে এটা মাইনাস হয়েছে, আবার এটাকে যদি বের করেছেন তাহলে এটা মাইনাস হয়েছে। তার মানে এটা মনে রাখলে সুবিধা কি, আপনার যে মানটা থাকবে এই মানটাকে সরাসরি আপনি বর্গ করতে পারেন। এই সূত্র অনুসারে সরাসরি বর্গ করলেন, বর্গ করার পর এখানে যে মানটা আছে তাই না, এই মানটাই তো এটা, তাহলে এই মানটাকে সরাসরি আপনি কি করতে পারেন, বিয়োগ করতে পারেন। তাহলে এভাবে যদি আপনি শিখেন তাহলে আপনি খুব দ্রুত পরীক্ষার হলে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? তাহলে 4 - 2 সমান সমান কত, 2। তার মানে এটি সরাসরি উত্তর চলে আসতেছে। আর যদি আপনি এভাবে মনে না রাখেন, দেখেন আমি আবারও বলছি, এই পাশে দুটো এদের যে কোনো একটা আপনি বের করতে চান তাহলে অপরটা মাইনাস হবে, কোনটা থেকে, এটা থেকে। আবার এটা যদি বের করতে চান তাহলে এটা মাইনাস হবে। তার মানে সবসময় আপনি এই মানটা নিয়ে বর্গ করবেন যদি বর্গ না থাকে, তারপর অপর যে মানটা থাকবে এটা অলওয়েজ বিয়োগ করবেন, তাহলে অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে আমরা আরো একটা অঙ্ক দেখি, আরো একটি অঙ্ক দেখি, সেটি দেখেন কত নাম্বার, 74 নাম্বার। দেখেন 74 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 74। এই অঙ্কে বলা হচ্ছে যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 5। ঠিক আছে, এবার জানতে চাওয়া হয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তার মানে এবার শুধুমাত্র কি নেই, 2টা নেই। আগের অঙ্কে এটা 2 ছিল তাই না, যা হোক যেটাই হোক আপনি অঙ্ক সরাসরি কি করবেন, এবার 2 নেই মানে কি 2 দ্বারা ওই রেজাল্টটাকে ভাগ দেবেন। তার মানে কি আপনার কাজ হচ্ছে এটাকে বর্গ করা, -5। এবার এখানে যেহেতু 2 নেই 2 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে 9, 5, এখানে কত আমার 2। তাহলে দেখুন 4, 2, এখানে কত 2। খুব সহজ অঙ্ক, অর্থাৎ সূত্রটাকে আপনার মতো করে টেনে হেসড়ে মানে আপনার মতো করে ব্যবহার করার সক্ষমতা থাকতে হবে। ক্লিয়ার? এবার তাহলে এই টাইপের আরো অঙ্ক রয়েছে, আপনারা একটু বই থেকে সমাধান করে নেবেন। আমি একটি অঙ্ক করে আজকের ক্লাসটি শেষ করব। এখানে বেশ 80 পর্যন্ত অঙ্ক আপনাদের হোমওয়ার্ক থাকলো, 80 পর্যন্ত দেখবেন। আমি 78 নম্বর অঙ্কটা একটু দেখব। 78 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 4। তারপর বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 8। এবার তারপর যেটি বলা হচ্ছে যে আপনাকে বের করতে হবে ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। দেখেন জটিলতাটা কোথায়, মূলত জটিলতাটা হচ্ছে যে আমাদের এই জায়গায় যদি খেয়াল করে দেখেন যে মাইনাস আসছে, এই জায়গায় খেয়াল করেন মাইনাস আসছে, কিন্তু আমরা এখানে যে সূত্রগুলি ব্যবহার করেছি
আমাদের এখানে কোনো মাইনাস নেই, খেয়াল করে দেখেন, এবং এখানেও যে ইউজ করেছি এখানে কোনো মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস আসছে। তাহলে অঙ্কটা আপনি কিভাবে সমাধান করবেন? আমি অঙ্কটা সমাধানের একটা ট্রিক্স দেখাচ্ছি। সেটি হচ্ছে, ধরেন আপনি এটি দিয়ে অঙ্ক শুরু করলেন, এটাকে কিন্তু আপনি এভাবে লিখতে পারেন, প্লাস এই যে দেখেন এটা সমান কিন্তু এটা লেখা যায়। তাহলে এতে লাভ হবে কি, আমার পুরো কনসেপ্টটাকে আমি প্লাস বানিয়ে ফেলতে পারবো। তাহলে আমি যদি এটাকে এদিকে একটু লিখি, দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস জেড। তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়েছে, এবার এটা ফার্স্ট ব্র্যাকেটের উপর বর্গ, কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়াতে টোটালটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো। ওকে, এবার যদি সূত্র আমি লিখি, তাহলে এই সূত্রে কি লিখতে হবে? এ স্কোয়ার এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখুন এই জায়গায় আমার প্লাস জেড স্কোয়ার লিখতে হবে, তাই কিনা? খেয়াল করে দেখেন এখানে কি, এখন এটি প্লাস যদি জেড স্কোয়ার লিখি, তাহলে দেখেন এখানে এটা যদি আমি লিখি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে জেডই থাকতেছে, তার মানে জেড স্কোয়ার। তাহলে এটি সমান এবার আমার হচ্ছে জেড স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2xy। এখন 2xy, ঠিক আছে, 2xy এখানে, তারপর হবে 2yz, কিন্তু এখানে মাইনাস থাকে, মাইনাস 2yz হবে, মাইনাস 2yz হবে। এরপর এই জেড আবার এক্স এর সাথে গুণ হবে, তার মানে কি মাইনাস 2zx, মাইনাস 2zx, ঠিক আছে। এবার আপনারা যদি এটাকে একটু গুছিয়ে নেন, তাহলে কি হবে? আমাকে মানটা বের করতে বলছে মূলত কার? এই অংশটুকুর মান বের করতে বলছে, তাই না? তাহলে ঠিক আছে, চলুন দেখি। আমরা আরেকটু পরে মান বের করব। তাহলে এটি সমান আমি এবার লিখতে পারি মাইনাস জেড হোল স্কোয়ার, তাই কিনা? এটি তো মূলত এটি লিখতে পারি। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আমি যদি এখানে মাইনাস কমন নেই, দেখেন এখানে যদি মাইনাস কমন নেই, তাহলে সমস্ত চিহ্ন বদলে যাবে। কি হয়ে যাবে? সমস্ত চিহ্ন বদলে যাবে। তবে আমি শুধু মাইনাস কমন নেব না, মাইনাস 2 কমন নেব। 2 কমন নেওয়ার সাথে সাথে এই প্লাস হয়ে যাবে মাইনাস, আর মাইনাস দুটো হয়ে যাবে প্লাস। তাহলে আগে এগুলি আগে লিখি, যেহেতু এরা প্লাস হবে, জেড এক্স, তাই কিনা? তাহলে এক্স ওয়াই হয়ে যাচ্ছে কি এবার মাইনাস। এটা আপনারা জানেন যে মাইনাস কমন নিলেও ব্র্যাকেটের ভিতর যারা আসবে তাদের চিহ্ন বদলে যাবে, মাইনাস তুলে দিলেও ব্র্যাকেটে যারা থাকবে তাদের চিহ্ন বদলে যাবে। এবার আসেন, তাহলে আমরা যে এই মানটা আমাকে বের করতে হবে, দেখেন এবার কিন্তু এর সাথে ম্যাচিং হয়ে গেছে, তাই না? ঠিক আছে, এবার তাহলে আমি এটাকে এই পাশে নিই, এটাকে এই পাশে নিয়ে আসি। এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হবে ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। এটা এই পাশে এনে এবার যে কাজটা করব, এটা ও পাশে নেব, তার মানে কি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? এটা আর মাইনাস এটা ও পাশে গিয়ে যাবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। আমাদের মানগুলো কি কি ছিল? আমাদের এখানে মান ছিল এটার মান ছিল 4, আর এই পাশে এইটুকুর মান ছিল আমার 8, তার মানে 8 স্কোয়ার হবে, যেহেতু এর উপর স্কোয়ার আছে। আর এখানে 2 আছে, তাহলে 2 যদি হয় এটা এ পাশে গেলে ভাগ হবে, তাহলে ওয়াই জেড থাকতেছে, জেড এক্স থাকতেছে মাইনাস এক্স ওয়াই থাকতেছে। এই পাশে গিয়ে কি হবে? এই 2 দিয়ে ভাগ হবে। তাহলে ভাগ যদি হয় 64 থেকে 4 চলে গেলে কত? 62। 64 থেকে 4 চলে গেলে 62 না, আমাদের কত?
64 মাইনাস 64 হবে, কারণ বড়টার আগে সরি আবারও ভুল করছি, 8 8 64 থেকে 4 চলে গেলে 60। তাহলে আমাদের এটি কাটাকাটি করলে -30, এটি উত্তর।